নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শেয়ার করছি। তো এটা আমাদের এখানে যখন প্রাকৃতিক দুর্যোগ হয়েছিল সেই সময়কার ভিডিও, তো আমি ধরে রেখেছিলাম, শেয়ার করা হয়নি, তাই আজকে আপনাদের সামনে শেয়ার করলাম। তো দেখুন, যখন চেন্নাইতে বন্যা হয়েছিল আমাদের বাড়ির অবস্থাটা একবার দেখুন। পুরো ছাদ থেকে সব জল দিয়ে একদম পুরো ঘর বাড়ি ভেসে গেছে, আর বাড়ির সামনের রাস্তায় 1 হাঁটু সমান জল, আর সিঁড়ি টিড়ি এদিকে সব ভেসে গেছে। দেখেছেন ছাদে কতটা করে জল দাঁড়িয়ে আছে, আর ওইদিকে সব কিচ্ছু আর কি ঝড়ে তছনছ হয়ে গেছে। আর এখানে সন্ধ্যাবেলা, আর তার মধ্যে তো আমাদের এখানে 3 দিন পুরো লোডশেডিং ছিল। 3 দিন কোথায়, রবিবার থেকে একদম টানা বৃহস্পতিবার 4 দিন পর্যন্ত লোডশেডিং ছিল। রবিবার রাত্রি 2টোয় গেছে কারেন্ট, আর একদম বৃহস্পতিবার সেই সন্ধ্যাবেলায় এসেছে। তো পুরো কারেন্ট অফ ছিল, আর বাড়িতে জেনারেটর দিয়ে আমরা কারেন্টের ব্যবহার করছিলাম। কিন্তু জলের প্রচুর কষ্ট হয়েছে, জল ব্যবহার করতে পারিনি। তার জন্য এই যে ড্রামটা রাখা আছে, এর পিছনে একটা কল আছে, ছোট কল, হ্যান্ডপাম্প। তো এই হ্যান্ডপাম্পের জল দিয়ে আমাদের আর কি চলছিল কাজ। আর এই যে ঘরের ভিতর দেখেছেন সিঁড়ি টিড়ি সব কীরকম ভেসে গেছে এখান দিয়ে। আর আমাদের এখানে এই বৃষ্টির কদিন মানে প্রাকৃতিক দুর্যোগের জন্য ফোনে নেটওয়ার্কও ছিল না, মানে বাড়ির কারোর সাথে যোগাযোগই করা যায়নি। আর এটা হলো তার পরের দিনের সকাল। তো সেদিনও বৃষ্টি কমেনি, আর টানা একভাবে বৃষ্টি হয়েছে বলে নয়, আমাদের এখানে দুধ কিচ্ছু পাওয়া যাচ্ছিল না। 1 প্যাকেট দুধের দাম ছিল 50 টাকা। এইভাবেই আমাদের চালাতে হয়েছে। তো তারপর দিনও বৃষ্টিটা ঠিক একই ছিল, কমেনি, একটুও কমেনি। আর এটা হচ্ছে বুধবারের সকাল। মঙ্গলবার রাত থেকে বৃষ্টি কমে গেছিলো, কিন্তু আমাদের বাড়ির সামনে যে জলটা জমেছিল সেই জলটা তখনও পর্যন্ত নামেনি। আর জলটা নামেনি বলেই বাড়িতে কারেন্টটা আসেনি। আর জল না নামলে তো লাইন ছাড়া যাবে না, সেই জন্য লাইন ছাড়েনি ওখান থেকে। আর বাড়ির পিছনেও সেম একই অবস্থা, হাঁটু পর্যন্ত জল। তাহলে ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে। সবাইকে টাটা।